বন্ধুরা, আমরা যারা দীর্ঘ অপেক্ষা ছিলাম কবে ভারতের এই দুর্দান্ত বলার মাঠে ফিরবে, বিশ্বকাপের দুর্দান্ত স্পেল করা, বিশ্বকাপে তাক লাগানো স্পেল করা, হঠাৎ মাঠে এসে ভারতের বিশ্বকাপের জয়ের স্বপ্ন যখন জাগিয়ে দিয়েছিল সেই একমাত্র প্লেয়ারটা ছিল আমাদের মোহাম্মদ শামি। সেই মোহাম্মদ শামির অসাধারণ স্পেল, সেই বিশ্বকাপ 23-এর ফাইনালের পর থেকে কিন্তু মোহাম্মদ শামিকে আমরা মাঠে দেখতে পাইনি। অবশেষে তিনি দীর্ঘ 360 দিন পর তিনি আজকে মাঠে ফিরেছেন। সেই তার ইনজুরি থাকাকালীন তিনি দীর্ঘ সময়, অনেকটা সময় তিনি মাঠের বাইরে ছিল, বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ খেলতে পারেনি। নিউজিল্যান্ড হোম গ্রাউন্ডে এসে ভারতীয় টিমকে পরাজিত করে চলে গেছে। সেখানে ভারতের বোলিং টিম, ব্যাটিং টিম খুবই খারাপ অবস্থায় ছিল। বুমরা একা যখন ট্যাগল দিতে পারছিল না, সেখানে সবাই কিন্তু আমরা স্মরণ করছিলাম মোহাম্মদ শামি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য ভারতের ভালো একটা বোলিং ইউনিট প্রয়োজন ছিল। সেখানে বিপক্ষ ব্যাটসম্যানদেরকে ঘায়েল করার জন্য ভালো বোলিং ইউনিট কিন্তু প্রয়োজন ছিল। সেই শামিকে ছাড়া কিন্তু ভারতের টিম একদমই অধুরা লাগছিল। সেই অধুরার বন্ধুদের জন্য, যারা ভারতীয় টিমে মোহাম্মদ শামিকে মিস করছিল, তাদের জন্য কিন্তু আজকের খুশির খবর, মোহাম্মদ শামি বাংলার টিমের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে আজকে অসাধারণ স্পেল করেছে। যদি আপনারা ভিডিওতে দেখতে থাকেন মোহাম্মদ শামি আজকের এই স্পেলগুলো, তিনি তার স্টোরিতে তিনি সেগুলো শেয়ার করেছেন। তিনি লিখেছেন, অনেক অপেক্ষার পর মাঠে ফিরতে পেরেছেন। প্রায় 360 দিন অপেক্ষা করে তিনি মাঠে ফিরেছেন। তিনি অনেক শক্তিশালী হয়ে এবং ক্ষুধার্ত হয়ে তিনি মাঠে ফিরেছেন। তিনি 4 উইকেট নিয়েছেন আজকের এই ম্যাচে, মাত্র 54 রান দিয়ে। সেখানে তিনি প্রতিটা ডেলিভারি, প্রতিটা উইকেটের জন্য তিনি তার ফ্যানদেরকে সুখবর জানিয়েছেন, তার পাশে থাকার জন্য, তাকে সঙ্গ দেওয়ার জন্য, তার এই দুঃসময়ে পাশে থেকে তাকে সাপোর্ট করার জন্য। বন্ধুরা, এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো ভারতীয় টিমের মোহাম্মদ শামি তিনি টিমে নেই, সেটা কিন্তু আমরা অনেকে জানি, সবাই জানি, ক্রিকেট ফ্যানরা সবাই জানে। ভারতের টিমের মধ্যে মোহাম্মদ শামি না থাকাটা যে কতটুকু অসুবিধার সম্মুখীন হয়েছে দল, সেটা কিন্তু আমরা হারে টের পেয়েছি। এখন ভারত লাস্ট ম্যাচ খেলবে, ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে 5টা টেস্ট ম্যাচ খেলবে। সেখানে কিন্তু ভারতের 4টা টেস্ট ম্যাচ জয় পেতে হবে। সেখানে ভারতের বোলিং ইউনিটে বুমরা ছাড়া কাউকে সেখানে বিশ্বাস করার মতো সেরকম টাগরা বলার কেউ নেই। সেই মোহাম্মদ শামিকে যদি এখন বন্ধুরা ভারতের বিসিসিআই যদি ভালো মনে করে, WTC জয়ের জন্য শামিকে ফিট মনে করে, শামিকে দিয়ে কোনো কিছু কাজ হবে, তাহলে শামির ফ্যানদের কিন্তু একটা দাবি থাকবে, WTC যেন শামিকে একটা সুযোগ দেওয়া হয়। শামিকে আমরা যতবারই শামিকে সুযোগ দেওয়া হয়েছে, শামি কিন্তু কখনো কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে রয়েছে। সেখানে কিন্তু শক্ত টিম, সেখানে ব্যাটিং ইউনিট থাকলেও কিন্তু বন্ধুরা বোলিং ইউনিট কিন্তু অস্ট্রেলিয়ার মতো টাগরা ব্যাটসম্যানদের সামনে সেখানে ভারতের বুমরা ছাড়া কোনো বোলিং কিন্তু সেখানে শক্ত মজবুত পোক্ত নেই। সেই জায়গায় কিন্তু বন্ধুরা কতটুকু প্রয়োজন মোহাম্মদ শামি কিন্তু আমরা সেটা বুঝতে পেরেছেন। এখন কি ভারতের বিসিসিআই মোহাম্মদ শামিকে আজকের এই অসাধারণ শুরুর পরে তাকে কি সেই WTC খেলার জন্য কি ভারতের টিম সিলেকশন করবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। কিন্তু বন্ধুরা, যতটুকু মনে হচ্ছে WTC টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে যখন ভারতের টিম চলে গেছে, সেখানে মোহাম্মদ শামি রঞ্জি ট্রফি খেলার জন্য বাংলার টিমের হয়ে মাঠে নেমেছে। সেই জায়গায় থেকে যদি শামিকে সেখানে পাঠানো হয়, অবশ্যই শামি সেই অস্ট্রেলিয়ার ময়দানে অস্ট্রেলিয়ার টিমের বিপক্ষে অনেক বড় ভারী হিসাবে প্রমাণিত হবে।